জাদু ধ্বংস কিংবা জাদু থেকে রক্ষা পাওয়ার নিয়তে মাথায় চুল পোড়া যাবে? কিচ্ছু করা যাবে না, কোনো দরকার নেই। হ্যাঁ, এগুলো হচ্ছে ভুল। জাদু থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা যেগুলো আমল এগুলো করবেন। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি আমল আছে, 3 কুলের আমল আছে, এগুলো করবেন। ঘুমানোর আগে 3 কুল পরে 3 বার গা বন্ধ করতে এগুলো করবেন, আর কিছু লাগবে না। সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ে গায়ে পানি খাবেন, সূরা ফাতিহা পড়ে আপনি শরীরে ইয়ে করবেন, এটা শেফা, সব ঠিক হয়ে যাবে। কারণ এটা হচ্ছে প্রিভেনশন। আপনি যেটা বলছেন সেটা কিউর। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, এটা মনে রাখতে হবে। হাজব্যান্ড চাকরি করে তবু স্ত্রী চাকরি করতে চায়, তাদের এই ব্যাপারে কিছু নসিহত। হাজব্যান্ড চাকরি করলে এবং তার যদি ওই চাকরির দ্বারা তার মোটামুটি এনাফ, এই সময় স্ত্রীর জন্য বাইরে গিয়ে চাকরি করা জায়েজ নেই। হ্যাঁ, এমন চাকরি করতে পারবে যে চাকরিটা হচ্ছে জনকল্যাণমূলক, যেমন স্কুলে টিচারি করা, মেয়েদেরকে মেয়েরা পড়াবে, এমন যদি হয়ে থাকে স্বামীর অনুমতি নিয়ে সে জ্ঞান চর্চার জন্য, সেটা সরকার সাহেবকে আলমদের মশওয়ারা নিয়ে করতে পারবে। জেনারেল বোনেরা পরিবারের কাছে কিভাবে দিনের দাওয়াত দিবে? জেনারেল বোনেরা পরিবারের কাছে দাওয়াত দিবে, প্রথমত কোরআনের কথা বলবে যে আসো আমরা কোরআন শিখি, আসো আমরা সবাই মুসলমান। আমরা প্রথমে সলাতের কথা বলবে যে আমাদের তো আসলে সলাৎ পড়তে হবে, কিন্তু তোমাদের তো কি নেই, কেরা শুদ্ধ নেই। তো সলাৎটা আগে চালু করবে, সলাতের দাওয়াত দিবে। আমাদের শুধু পরিবারে না, সমগ্র বাংলাদেশে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে মানুষকে সলাতের দাওয়াত দেওয়া। সলাতের দাওয়াত দিলে তারপরে অন্যগুলো আমরা সহজ হয়ে যাবে। তারপরে আপনি সলাৎ পড়ার জন্য কোরআন লাগবে, তখন তাকে দ্বিতীয় মাধ্যমে আসো এবার কোরআন পড়ি। পরে যখন সে কোরআন ধরবে, দেখো কোরআন একটু বুঝতে হবে, কোরআনের বিধানগুলো মানতে হবে। এইভাবে সলাৎ দিয়ে ঢুকবেন, জিহাদ দিয়ে বাইর হবেন, এইভাবে করবেন ইনশাআল্লাহ আজিজ। ঠিক আছে সব কিছু।